শুভ সকাল বন্ধুরা, আমি টিনা। আর আজ আমি নিয়ে এসেছি এক রহস্যময় কাহিনী। এমন একটি রাজ্য যা দেখা যায় না, কিন্তু শত শত বছর ধরে যার কথা লেখা আছে প্রাচীন পুরাণ আর ধর্মীয় গ্রন্থে। হ্যাঁ, আমি বলছি নাগলোক বা নাগদের রাজ্য নিয়ে। প্রাচীন হিন্দু ও বৌদ্ধ সাহিত্যে বলা হয়, পৃথিবীর গভীরে রয়েছে এক অলৌকিক রাজ্য, যেখানে বাস করে এক সাপাকৃতি অর্ধমানব অর্ধসর্প জাতি, যাদের বলে নাগ। এ রাজ্য কি শুধুই কল্পনা, নাকি সত্যিই আছে মাটির নিচে লুকানো এক গোপন সভ্যতা? বিষ্ণু পুরাণ, মহাভারত, বৌদ্ধ জাতাকথা, সব জায়গায় নাগলোকের বর্ণনা পাওয়া যায়। এটি বলা হয় পৃথিবীর নিচে অবস্থিত একটি বিশাল রাজ্য, যেখানে রাজা বাসুকি, তক্ষক কিংবা অনন্ত শেষ এর মতো নাগরাজরা শাসন করতেন। অনেক পুরাণে বলা হয় এই রাজ্য এতই সুসজ্জিত ছিল যে সোনার প্রাসাদ, রত্নে ভরা নদী এবং সাপের মতো জীবিত রথ ছিল এই রাজ্যে। এখানে সময় চলত ধীরে, আর মানুষ গেলে তারা আর ফিরে আসত না। তবে প্রশ্ন হল, এটা কি শুধুই কল্পনার অংশ, নাকি প্রাচীনরা সত্যিই জানতেন মাটির নিচে কিছু আছে? পৃথিবীর বহু প্রাচীন গুহা ও টানেলের অস্তিত্ব পাওয়া গেছে। ভারতের এলোরার গুহা, তিব্বতের সাম্বালা প্রবেশপথ, এমনকি মিশরের গিজার পিরামিডের নিচেও গোপন চেম্বার। অনেক গবেষক বলেন এই সব প্রাচীন গুহা নাকি যুক্ত এক ধরনের আন্তর্জাতিক টানেল নেটওয়ার্কের সঙ্গে, যা সম্ভবত নাগলোকের কল্পনাকে জন্ম দিয়েছে। নাগ বলতে কি বোঝায়? শুধু সর্প নয়, পুরাণ অনুযায়ী তারা ছিল অর্ধমানব অর্ধসর্প, এক উন্নত প্রজাতি। তাদের ছিল তীব্র জ্ঞান, শক্তিশালী ক্ষমতা, এমনকি কিছু কাহিনীতে দেখা যায় তারা ভবিষ্যৎ দেখতে পারত এবং মায়া সৃষ্টি করতে পারত। তারা মানুষকে শাস্তি দিত, আবার কেউ কেউ মানুষকে আশীর্বাদও করত। এদের নিয়ে এত কিংবদন্তি, যা নিছক গল্প মনে হলেও বিভিন্ন সংস্কৃতিতে এদের উপস্থিতি দেখায় এটা ছিল একটি বিশ্বাসযোগ্য ধারণা। বেশ কয়েকজন আর্কিওলজিস্ট এবং স্পিরিচুয়াল গবেষক বলেন, তিব্বতের কিছু অঞ্চলে এমন গুহা আছে যা মাটির অনেক গভীরে চলে গেছে। সেখানে ধাতব দরজা, বাতাসবিহীন অঞ্চল এবং বিচিত্র শব্দ পাওয়া গেছে। কিছু লামা ও সাধুদের মতে এই পথগুলো নাগলোকে নিয়ে যায়, যেখানে এখনও এক উন্নত অস্তিত্ব গোপনে বাস করে। 1947 সালে এক ব্রিটিশ অভিযাত্রী গুহায় ঢুকে আর ফিরে আসেননি। সেই ঘটনার পর অনেক গুহা সরকারিভাবে সিল করে দেওয়া হয়। শুধু হিন্দু ধর্মে নয়, বৌদ্ধ ধর্মেও নাগদের কথা পাওয়া যায়। নাগমুচলিন নামে এক নাগ বুদ্ধকে সাপের ছায়া দিয়ে রক্ষা করেছিলেন। থাইল্যান্ড, কম্বোডিয়া, মায়ানমার, সবখানেই নাগদের মূর্তি আর কিংবদন্তি প্রচলিত আছে। এমনকি মেক্সিকো ও দক্ষিণ আমেরিকার মায়া সভ্যতায়ও সর্পদেবতার পূজা হতো, নাম ছিল কোয়েটসালকল। এত দেশে, এত সংস্কৃতিতে একই ধরনের জীবের কথা, এটা কি কাকতালীয়, নাকি সত্যিই কোনো প্রাচীন প্রজাতি পৃথিবীর গভীরে বাস করত? তাহলে বন্ধুরা, আজকের প্রশ্ন, নাগলোক কি সত্যিই ছিল, নাকি মানুষের কল্পনার এমন এক রূপ যা আসলে সত্যের ছায়া মাত্র? আপনি কি ভাবেন কমেন্টে লিখে জানাও তোমার মতামত। আর এমনই আরও রহস্য নিয়ে আমি আবারও আসব, তোমার প্রিয় আর টিনা। ততক্ষণ পর্যন্ত চোখ রাখো মাটির ওপরে, আর ভাবো মাটির নিচে কি লুকিয়ে আছে।